আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। আমার অনেক দিন যাবৎ ঠান্ডা জ্বর, তার মধ্যে আমি এখন পারছি না এখন আর ডাক্তারের কাছে না যেয়ে। তাই আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমার ভাই ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে আসছে। তো আজকে আমি এই যে গাড়িতে উঠেছি, এখন হচ্ছে গাড়িটা নাকি ধোয়া লাগবে। তো গাড়ি ধোয়ার জন্য চলে যাচ্ছে সেই মোটরের কাছে, যেখানে গাড়ি ধোয়া হয় সেখানে যাচ্ছে। তো আমি নামবো না, আমি গাড়িতে বসে ভিডিও করবো আর আপনাদের এই ভিডিওটি উপহার হিসাবে আজকে জ্বরের ঠান্ডার ভিতরেও আমি ভিডিওটি উপহার দেবো আপনাদের জন্য। আপনারা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো এই যে ড্রাইভার, এ হচ্ছে মালয়েশিয়ান ড্রাইভার, এ গাড়িটি এখন ধোবো। আমি নামবো উঠবো, আমার খুব কষ্ট হচ্ছে। আর ঠান্ডা লাগাটা মানে হচ্ছে শীত শীত হালকা, তো শীতের ভিতরে হালকা ঠান্ডা। এই দেশে তো তেমন একটা ঠান্ডা শীত পড়ে না, তারপরও হালকা ঠান্ডা, আর আমার জন্য এটা ক্ষতিদায়ক। তো গাড়িটি সে ধুইবে আর আমি আপনাদের দেখাবো কিভাবে সে গাড়িটি ধুচ্ছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ না টেনে। তো আমি ডাক্তারের কাছে যাব, সেটা আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতারা। তো সে গাড়ি ধোয়ার জন্য মোটর চালাইতেছে, দেখতেই পাচ্ছেন এখনো যে গাড়ি ধুইতেছে গ্লাসে। তো আমি তাকে ভিডিও করে উঠাবো। তার লাল গেঞ্জিটা খুবই ভালো লাগে, সে একদম মুখটা কেমন যেন গাড়ি ময়লা ধরে আছে। তো আমি ভিডিও করতেছি, সে দেখতেছে দর্শক। তো হালকা বৃষ্টি বৃষ্টি হালকা কেদার কারণে গাড়ির ময়লায় তলিয়ে গেছে, আর হচ্ছে গ্লাসে যদি ধুলোবালি থাকে পুলিশে রাস্তায় দেখলে ধরে ফেলবে। তা আমি একটু দুষ্টামি ফাজলামি করি, কারণ আমার হাতের ভিতর কেমন যেন একটা চাবাচ্ছে, মানে জ্বর ঠান্ডা প্রচুর পরিমাণ। তো গাড়ি ধোয়া হয়ে গেছে, এখন আমরা প্রায় হাই রোডের কাছাকাছি চলে এসেছি। এখন যাচ্ছি আমরা মার্কেটে। প্রথমত যাব আমি হসপিটালে, কারণ আমি প্রচুর পরিমাণ অসুস্থ। আর একটা ভাই কাজের সময় অ্যাক্সিডেন্ট করেছে, তাকেও ডাক্তারের কাছে নিতে হবে। তো দর্শক শ্রোতারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা তেমন একটা ভালো না, প্রচুর ভাঙ্গা রাস্তা, এই কারণে ভিডিওটি কাঁপতেছে। আর এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, তো খুব খারাপ রাস্তা, তেমন একটা ভালো না। পাথর উঠানো নামানো এবং খোঁজ পাহাড়, তো বুঝছেন, ঢালো উঁচু একদম, কেমন একদম সেই উপরে থেকে নিচে নামে উপরে ওঠে, এইরকম রাস্তা, খুব ভয়ানক রাস্তা। তো মোটরসাইকেল চালাতে এই সমস্ত রাস্তা দিয়ে ভালোই লাগে ঘুরতে। তো দর্শক শ্রোতারা যাচ্ছি, এটা হচ্ছে আমরা আছি পাহাং ডিস্ট্রিক্টে এখন যাব জানতো, যেখানে থানায় সবাই তো হ্যাপি আছে, কিন্তু আমার মুডটা খুব একটা ভালো না, কারণ জ্বর ঠান্ডা হলে কেমন লাগে বুঝেন তো। এই যে যেগুলো দেখছেন পাম বাগান, আমি ইতিমধ্যেই চলে এসেছি হসপিটালে, দর্শক শ্রোতারা দেখতেই পাচ্ছেন। তো আমার সিরিয়ালটা তো খুব খারাপ, আমি কারণ অসুস্থ মানুষ, আমার সিরিয়াল বসে থাকাটা খুব কষ্টদায়ক, বসে থাকতে ভালো লাগে না তেমন একটা দর্শক। তো আমার সিরিয়াল এসেছে বহু দূরে, কয়জন 8 জন না কয়জনের পরে আমার যেতে হবে। তো অপেক্ষা করতেছি, অপেক্ষা করতে 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 তো ভালো লাগতেছে না, আর ভালো লাগতেছে না। তা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, বেশি একটা লোক এখানে নাই, কিন্তু ওই ধারে অপেক্ষা করতেছে বসে বসে। আমি অনেকটা লাস্টে সিরিয়াল 8 জনের পরে এসেছি, না জানি কি। এই যে আমি এসেছি 1023 নাম্বার সিরিয়াল, মানে হচ্ছে 15 এখনও যায় নাই। আমি দেখতেছি, আপনাদের দেখাবো 15 গেছে কিনা, আমি খেয়াল নেই তেমন। তো দেখতে পাচ্ছেন একটা পুলিশের গাড়ি গেছে হাই রোড পাশেই। 119 নাম্বার চলে এসেছে। আমি ডাক্তারের কাছে চলে এসেছি দর্শক শ্রোতারা, আপনাদের ভিডিওটি দেখাই নাই সম্পূর্ণ। ওই যে ডাক্তার ওইখানে আলাপ করতেছে আমাকে নিয়ে, হয়তো বা আমাকে ইঞ্জেকশন দিবে আমার প্রচুর জ্বর ঠান্ডার কারণে। দর্শক আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডাক্তার থেকে চলে এসেছি দর্শক শ্রোতা, এখন আমরা একটা তো এই কফি শপটায় আমি তো মালয়েশিয়া হোটেলে কোনো কিছু খাই না খাবার টাবার, আমি কফি শপে কফি খাবো আর হচ্ছে রুটি খাবো। দর্শক শ্রোতারা কফি শপটা আমি মালয়েশিয়া এখানে মার্কেটে আসলে ডাক্তার দেখাইতে বাজার দেখাইতে এখানে আসি। এই যে ওষুধের প্যাকেট, দুনিয়াদেরই ওষুধ দিয়ে দিচ্ছে, খুব কষ্ট। এই যে এক ভাই পরিষ্কার করতেছে, কে যেন খাবার নিয়ে যাচ্ছে আর ঠস করে পড়ে গেছে। তো খাবার খেয়ে আমি চলে আসলাম বাজারের মার্কেট করতে সুপার শপে। দেখতেই পাচ্ছেন সুপার শপের সামনে বসে আছি, গাড়ি ঘোড়া কত সুন্দর যাচ্ছে, কি যানজট, খুব ভালো লাগে প্রকৃতি ঘুরতে। তো আমার একদমই ভালো লাগে, কারণ আমি ছোট থেকে ঘুরতে পছন্দ করি। আমি দেশে থাকতে বাইক কেনার জন্য বাসায় কত জ্বালা যন্ত্রণা করেছি, বাইক নিয়ে ঘুরবো, কিন্তু কপালের কি ভাগ্য দেখুন, বাইক নিয়ে বেশি দিন ঘুরতে পারিনি। আমার আবার মনে চাচ্ছে যে আমি একটু বিদেশ যাব।
তো ফ্যামিলিতে অনেক চাপ প্রয়োগ করে আমি বিদেশ শেষ পর্যন্ত আসলাম, কারণ আমার ভাইয়ের কাছে আসছে। আমার ভাইয়া দূরে কোথাও দিবে না আমাকে, সেজন্য আমার ভাইয়ের কাছে মালয়েশিয়া নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিদেশে এসে। আর বেকারত্ব জীবন কেউ কাটাবেন না, কারণ বেকারত্ব জীবন যত কাটাবেন জীবনের জন্য ততটাই লস। আশা করি সকলেই কাজে নিজের কর্মসূচিতে লেগে যাবেন, কর্মের প্রতি ভক্তি রাখবেন। আশা করি জীবনে অনেকটা সাফল্য হতে পারবেন, কারণ মানুষ আমরা বসে খাওয়ার জন্য সৃষ্টি হয়নি, আল্লাহর ইবাদত করতে এই দুনিয়ায় এসেছি। তার মধ্যে আমাদের কর্ম করে আমাদের পেট বাঁচাতে হবে দর্শক। তো ভিডিওটি বেশিক্ষণ রাখবো না, আমরা এখন শেষ করব ভিডিওটি। আমি অনেকটা লং ভিডিও হয়েছে, অনেক কষ্ট করে আপনারা দেখেছেন কিভাবে মহিলারা মোটরসাইকেল চালাচ্ছে মালয়েশিয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই। ওই একটা আফু আসছে মোটরসাইকেল চালাতে। এই দেশের একটা কালচার কি আমার ভালো লাগে, এই দেশের ছেলে মেয়ে উভয় মোটরসাইকেল চালাতে পারে, কেউ কোনো ভ্যাঙ্গা বা কোনো কিছু মানে খারাপ কোনো মন্তব্য করে না। এই দেশের কালচারটা খুবই আমার কাছে ভালো লাগে এই কারণে, কারণ সবার নিজের লাইফ মতো চলাফেরা করে, নিজের লাইফটাকে নিজের হাতে সেটেল করে। আমি একটু মোবাইল চাপতেছি, একটু আড্ডা দিতেছি, মানে হচ্ছে আমার জ্বর তেমন একটা মুখেও হাসি আসছে না। ভিডিও করতেছে ওই ভাইটি, কিন্তু আমার মুখে কোনো হাসি নাই, বসে বসে ফোন টিপতেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই, আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।